আল্লাহর নবী মক্কাবাসীদের নির্যাতনে যখন টিকতে না পারলেন মদিনায় চললেন। এ ওয়াজ সবাই জানেন, যেটা জানেন সেটা কমু না, যেটা জানেন না অনেক ওলামা একরামও জানে না। সেই অজানা কিছু তথ্য দিয়ে আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহর নবীর লগে কয়জন ছিল জোরে কোন? একজন, তার নাম কি? আবু বকর। আল্লাহর নবী 3 দিন 3 রাত পর্যন্ত কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন? জোরে কোন? হয় নাই। কোন পাহাড়ে? জাবালে সূর। সে সূর পাহাড়ে পর্বত, ওখানে একটা গুহা ছিলেন, ওখানে 3 দিন 3 রাত পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ। পাহাড়টা এত দূরে, ইতিহাস প্রমাণ করে ওই পাহাড়ের উপরে যদি কোনো একটা মানুষ বসে থাকে, মানুষটাকে একটা কবুতরের বাচ্চার মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। এত দূরে পাহাড়টা, এত দূরে সেই পাহাড়ের ওখানে গুহাটা। সুবহানাল্লাহ বলেন। ওখানে তো এখন 2 জনের উঠতে হবে, আবু বকর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন 2টা হাত লম্বা করে দিলেন উপরে উঠবেন, আবু বকর কয় নবীজি উঠবেন না, আপনার কষ্ট হবে, আপনার জন্য পালকি রেডি আছে, পালকিতে ওঠেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী বলেন আমার পালকি কই বল। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবীজি আপনার জন্য পালকি হলো আমি আবু বকরের 2টা কাঁধ, আপনি কাঁধের উপরে ওঠেন, আমি আপনাকে নিয়ে চলি, উপরে যাব। আল্লাহর নবী আবু বকরের কাঁধের উপরে উঠলেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী যখন কাঁধের উপর উঠলেন, আবু বকর আল্লাহর নবীকে নিয়ে উপরে উঠে গেলেন। আল্লাহর নবী যখন কাঁধ থেকে নামলেন, রে ভাই, নামার পর আল্লাহর নবী কয় আবু বকর তুমি একটু বসো, বিশ্রামে যাও, আমি গুহার মধ্যে ঢুকি, তোমার তো কষ্ট হয়েছে। আবু বকর কান্দার বলেন না গো নবীজি আমার কোনো কষ্ট হয় না, আপনি একটু বসেন, আমি ভিতরে ঢুকি, কোন পজিশনে গুহাটা আছে। আবু বকর ভিতরে প্রবেশ করলেন, সবকিছু পরিষ্কার শুরু করে দিলেন। এ মুসলমান ভাই, এখন যে শব্দটা বলবো আপনারা অনেকেই জানেন। গুহার মধ্যে সাথে গুহার মধ্যে ছোট ছোট গর্ত ছিল, গুহা ছিল, আপনার ছোট বড় অনেকগুলা গর্ত ছিল। আবু বকর 2টা কথা আসছে, মাথার পাগড়ি অথবা গায়ের পোশাক খুইলা আপনার ছিঁড়া আপনার গুহাগুলা বন্ধ করলেন রে। বড় একটা গুহা ছিল, ওই গুহাটা নিজের পায়ের আঙ্গুল দিয়ে বন্ধ করলেন। আল্লাহর নবী সাহেব আবু বকর ডাক দিয়ে বলেন ও নবীজি আসেন, ভিতরটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, গায়ের চাদরটা গুহার মধ্যে বিছায় দিছে। আল্লাহর নবী ভিতরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী ডেকে কয় আবু বকর আমার তো একটু ঘুমাইতেছে, আমি একটু ঘুমাবো। আল্লাহর নবী সাহেব আবু বকর ডাক দিয়ে বলেন নবীজি আপনি ঘুমাইবেন, আপনার জন্য বালিশ রেডি। সুবহানাল্লাহ কয় না? কি রেডি? বালিশ চিনেন? বালিশ, যেই বালিশের উপরে মাথা রেখে ঘুমান, চিনেন না? আল্লাহর নবী সাহাবী আবু বকর বলেন বালিশ রেডি। আল্লাহর নবী কয় বালিশ কই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবীজি আপনার জন্য বালিশ হলো আমি আবু বকরের এই আওরাতে, পায়ের এই উরাটটা এখানে ঘুম পড়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা রাখতে না রাখতেই ঘুম পড়ে গেছে, কিন্তু বিষধর সাপ আবু বকরের পায়ের উপরে কামড় মারা শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কামড়াইতে কামড়াইতে থাতলা বানায় ফেলছে। বিষের যন্ত্রণায় আবু বকর নীল হয়ে গেছে, আর সহ্য করতে পারে না, চিল্লায় না, আওয়াজও কান্দে না। কেন কান্দে না? আওয়াজও করে না কেন? আল্লাহ নবী ঘুম, উনি যদি চিল্লায় চিল্লায় কান্দে নবীজির ঘুমটা ভেঙে যাবে, এই জন্য কান্দে না। সুবহানাল্লাহ।
এ মুসলমান, কিন্তু চোখের এক ফোঁটা পানি, আবু বকরের চোখের পানি নবীজির এই চোয়ালের উপরে পড়লেন। আল্লাহর নবী চোখটা খুলে দেখে আবু বকর কান্দে রে, কান্দে কান্দে। আল্লাহর নবী বলেন, আবু বকর কেন কান্দো? কয় পায়ে যেন কিসে কামড়ায়। এ মুসলমান ভাইয়ের আমার, যুবক সন্তান, আল্লাহর নবী পাওটা টান মারলেন, দেখেন পায়ের আঙ্গুলে মাথা থাতলা হয়ে গেছে। আল্লাহর নবী মুখে একটু থুতরি দিয়া আবু বকরের পায়ের আঙ্গুলে লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। এটা আল্লাহর নবীর আর একটা মুজিজা। যেমন নবীজি আপনার কাইটে ফেলছে হাত, থুতরি দিয়ে লাগাই দিয়েছে, হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। হায় রে মুসলমান, আল্লাহর নবী 3 দিনের তাবলীগের দাওয়াতের কাজ সাইরা ফাতেমার বাড়ি আসছে। আয়েশা আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলেন, অনেক কথা বাদ দিলাম। ফাতেমার চেহারার দিকে তাকায়া, হাসান হুসেনের দিকে তাকাইয়া আল্লাহর নবী বলেন, ও হাসান হুসাইন, ও ফাতেমা, তোমাদের চেহারা শুকিয়ে গেছে কেন? ফাতেমা ডাক দেবার, আব্বা জান 3 দিন 3 রাত কিচ্ছু খাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোনো কথা বললেন না, আস্তে করে বাড়ির থেকে বের হয়ে গেলেন। দেখেন একজন ইহুদি বাড়ি আপনার, তার বাগানে, খেজুর বাগান আপনার পানি দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি আপনার খেজুর গাছে পানি দিতে চাই, একটু নেবেননি? কয় হ্যাঁ নিব। কয় কি দিবেন? এক একটা গাছে পানি দিলে কি দিবেন? অমনি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, এই দাড়িওয়ালা ভাই, নবী কিনা চেরের গাছে তুমি পানি দিবা, এক একটা গাছে খেজুর গাছে পানি দিলে 3-3টা খেজুর পাবা। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী 8টা খেজুর গাছের গোড়ায় পানি মারলেন। এমন অবস্থায় বালতিটা ছিঁড়া গুহার মধ্যে পড়ে গেছে। ওই ইহুদি দৌড়ে আসিয়া আল্লাহর নবীর নরম চোয়ালের উপরে, মুখের উপরে জোরে একটা থাপ্পড় মারলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর মুখের উপরে জোরে একটা কইসা টান টান করে একটা থাপ্পড় মারলেন। আল্লাহর নবী আল্লাহর বান্দার দিকে ফেল ফেল করে তাকায় আছেন। ইহুদি ডাক দিয়ে বলে, আমার দিক তাকায় আছিস কে? আমার বালতি ফেলাইলি কে? তাড়াতাড়ি বালতি উঠা দে। ভাই, আপনার বালতি আমি এখনই উঠা দিব। আমি 8টা খেজুর গাছে পানি দিয়েছি, আমার 24টা খেজুর দিয়ে দেন। মুসলমান ভাইয়ের আমার, যুবক সন্তান, আল্লাহর নবী আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ, এই হাতের মালিক তুমি কে? জোরে কন, আরো জোরে বলেন, কে? এই হাতের মালিক কে? পায়ের মালিক কে? এই হাত দিয়ে গুনাহ করলে আল্লাহ বেজার হয় কিনা? জোরে কন। সিগারেট টানলে বেজার হয় কিনা? গাঞ্জা টানলে বেজার হয় কিনা? মদ খাইলে বেজার হয় কিনা? এ মুসলমান, কিছু কিছু বুড়া আছে হাত কাঁপে, এরকম কাঁপে, তারপরে আপনার বিড়িয়ারটা আপনার ঢুকাই দিয়ে রাখা দিরম টানে, আছে না নাই? আছে না? এ মুসলমান ভাইরা আমার, যুবক সন্তান, মজার কথা কম, সামনে একটা আগাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ হাতের মালিক তুমি, গুহা তো অনেক নিচু, হাত লম্বা করার মালিক তুমি। আমি বিসমিল্লাহ করে হাত ঢুকায় দিলাম, বালতি তুমি ধরায় দাও। আল্লাহর নবী বিসমিল্লাহ বলি আপনার হাত ঢুকায় দিলেন। আল্লাহ তাআলা জিবরিলকে দিয়া বালতি আল্লাহর নবীর হাতে ধরায় দিলেন। 24টা খেজুর নিয়ে ফাতেমার বাড়ি গেলেন। হাসানকে খাওয়াইলেন, হোসেনকে খাওয়াইলেন, ফাতেমার মুখে দিলেন। ওই ইহুদি চিন্তা করলো, আয় কার মুখের উপর থাপ্পড় মারলাম, কার মুখের উপর আমি আঘাত করলাম। এত নিচ থেকে সেকেন্ডের মধ্যে বালতি উঠে দিল, আর আমাকেও কিছু বললো না। আমি থাপ্পড় মারতে না মারতে আমার হাতের উপর চুমো খাইছে, তার বুকের সঙ্গে লাগাইছে। এত জানা তানা ব্যক্তি না, খবর নিতে হইব। খবর টবর নিয়ে দেখে এটা তো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির পরিচয় পেয়েছে, দৌড়ে গিয়ে বাসার থেকে ছুরিটা আনিয়া আপনার আর একটা কাঠের উপরে হাত রাইখা ওই ছুরি দিয়ে জোরে একটা কোপ মারছে, হাতের কবজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে।
ব্যাগের মধ্যে হাত ঢুকায় দিয়া ব্যাগটা এরকম আর এক হাতে বাঁধায় নবীজির বাড়ি হাজির। আল্লাহ নবীকে ডাক দিচ্ছে, আল্লাহ নবী বের হয়ে দেখি হাত থেকে আপনার রক্ত পড়তেছে, হাতের আপনার এই পাঞ্জা নাই। আল্লাহ নবী চিনতে পারছে জেনে কোনাকে থাপ্পড় মারছে সেই লোক চলে আসছে। আল্লাহ নবী বলেন, তোমার হাতটা কই? কই হযরত এটা আমার ব্যাগের মধ্যে। কেন কাটছো? কয় নবী আপনার মুখের উপরে থাপ্পড় মারছে এই জন্য কাইটে ফেলছি। আল্লাহ নবী ব্যাগের মধ্য থেকে হাতটা উঠাইয়া আপনার এই হাতের সঙ্গে লাগায় মুখ থেকে থুতথুড়ি দিয়ে ডলা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বর্ণনা করেন, আমার আগের থেকে আমার হাতে আরো বেশি শক্তি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যুবক সন্তানের আমার, আল্লাহ নবীর সাহেব আবু বকর পাও ভালো হয়ে গেল। ইতিমধ্যে সাপটা ফোনা ধরছে। আল্লাহ নবী কয়, জালেম তুই আবু বকর পায়ে কামড় মারছিস কেন? সাপ কথা কইতে পারে? কথা কয় না? কিন্তু সাপ ডাক দেখ, আল্লাহ তোমার পয়গম্বর তোমার কাছে প্রশ্ন করে ফেলছে, জালেম বানিয়ে ফেলছে, আমি আবু বকরের পায়ে কামড় মারছি। ও আল্লাহ তুমি তো সব পারো, একটু মুখটা মানুষের মুখের মতো জবানের মতো বানায় দাও। আল্লাহ তারা সাপের দোয়াটা কবুল করে ফেললেন। কবুল করার সাথে সাথে সাপ নবীজিকে সালাম দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাপ নাক দিয়ে বলেন, ও নবী আমাকে জালেম কইেন না। কয় কি কবুতরে? জালেম তো আপনার আবু বকর। কেমনে? আজ থেকে 500 বছর আগে এই গুহার মধ্যে আমি আশ্রয় নিয়েছি। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 500 বছর আগে। ও নবী আপনাকে একটু দেখার জন্য আমি 500 বছর এই গুহার মধ্যে আমি কোথাও যাই না। আমি বের হইলে জনগণ আমার দৌড়ে মাইরে ফেলবে, আমাকে আটকায় ফেলবে। আমি কোথাও যাই না রে, যাই না রে। আপনাকে দেখার জন্য আমি গুহার মধ্যে 500 বছর অপেক্ষা। আল্লাহ নবী বলেন, আমি গুহার এখানে আসবো তুমি কেমনে জানলে? হুজুর আমি এই রাস্তা দিয়ে যখন চলতেছিলাম, একজন ইহুদি তাওরাত কিতাব থেকে দোয়া করতেছে, বয়ান করতেছেন। হঠাৎ করে আপনার বয়ান, যেখান থেকে নিয়ে 500 বছর পরে নবী পয়গম্বর মুহাম্মদ আমিন গুহার মধ্যে আশ্রয় নিবে, আবু বকর সাথে থাকবে, যাকে না বানাইলে এই দুনিয়ার আসমান বলেন জমিন বলেন কিচ্ছু বানাইতো না। ও নবীজি আপনার বয়ান যখন করলেন তখন আমি বুঝতে পারছি আপনি দামি পয়গম্বর। নবী রে, আপনার বর্ণনা শোনার সাথে সাথে আমি আল্লাহকে ডাক দিয়ে কইছি, আল্লাহ এমন দামি পয়গম্বরকে না দেখাইয়া আমার মরণ দিও না। আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলছে। নবী রে, এই গুহার মধ্যে না খায়া আমি 500 বছর অপেক্ষায় ছিলাম। আপনার আবু বকর আমি কতগুলো রোড বানাইছি দেখেন, আপনার আবু বকর বন্ধ করে দিছে। আপনি আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে নবীজি। ও পয়গম্বর 500 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি এখানে আছি। দেখেন আমার শরীরটা কঙ্কাল হয়ে গেছে। দৈনিক আমার 1 থেকে 1.5 মণ খাবার লাগতো, আর সেখানে আমি দৈনিক 10 কেজির বেশি খাবার পাই না। খানা খায়া না খেয়ে কঙ্কাল হয়ে গেছি। তারপর আমি একটু আপনাকে দেখব, কিন্তু আপনার আবু বকর আমাকে দেখতে দেয় না, আটকা দিছে। বিশ্বর যেটা বড় গর্ত ওটা বন্ধ করে দিছে। নবী রে, আপনার আবু বকরের পা আমি ইচ্ছা করে কামড় মারি নাই, আপনাকে দেখার জন্য কামড় মারছি। ও নবী, আপনি এবং আপনার আবু বকর আমাকে মাফ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, যুবক সন্তান, এখন বলেন আমার আপনার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম